তাফসির হোসেন একটা বোট ফিশিং ট্রলার। এটি হচ্ছে মূলত কিছুক্ষণ আগেই এই বোটটি ডাকাতের বোট হিসেবে ধরা হয়েছে এখানে। সেই বোটটি এখন বর্তমানে র্যাবের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে রয়েছে কক্সবাজার ৬ নং ঘাটে। সেই বোটটি কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, পশ্চিমে কর্ণফুলী সহ বিভিন্ন জায়গার যে সমুদ্রে যারা ফিশিং করে সেই ফিশিং ট্রলারকে ডাকাতি করে এই বোট দিয়ে। তাফসির হোসেন এই বোটটি হচ্ছে চকরিয়ার উপজেলার আহমদ কবিরের মালিকানাধীন একটি বোট। কিছুক্ষণ আগে এটাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কক্সবাজারে আটক করেছে। আটক করার পর এখানে ৬০০ পিস বোটের জালসহ তারা গ্রেফতার করেছে বলে আমরা খবর পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোনামঘাটে অনেক বোট রয়েছে, তার মধ্যে এই তাফসির হোসেন বোটটি মূলত ডাকাতের বোট হিসেবে তারা চিহ্নিত করা হয়েছে। দুদিন আগেও সোনাদিয়ার পশ্চিমে অর্থাৎ কুতুবদিয়া সহ বেশ কয়েকটি বোট ডাকাতি হয়েছে। তারপর আরেকটি বোট প্রায় ৯ জন মতো স্টাফ তাদেরকে ফেরাবনে নিয়ে গিয়ে তাদেরকে মেরে মাছ জাল সহ সমস্ত কিছু তারা নিয়ে গেছিল। এরকম প্রতিনিয়ত এই বোট দিয়ে মূলত বঙ্গোপসাগরে প্রতিনিয়ত ডাকাতি করা হচ্ছে। মূলত মাছ বিক্রি করতে এসে খবর পাই যে এই বোট দিয়ে ডাকাতি করা হয় সাগরে। এখানকার স্থানীয় যারা রয়েছে তারা চিনতে পেরে তাদেরকে আটক করা হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে র্যাব এখানে আমরা উপস্থিত হতে দেখতে পাই। নলতা সে দরমারি তারা ফিসুত না এর বিরাদি এর দরমারা আর বন দুমদাম মারি এর দরমার বাদি এর বন মেশিন করে গলাই জি কিভাবে মারবে আতটা মে যা বাজে না আতটা মে বাড়ি মেজে বন্দুকর মানে লাহোরের বাড়ি মেজে এদিকে মারি আর বাদি এর বন মেশিন করে বুতর গলাই জি বুঝছেন না তে আর বললে এর দরমারি তারা রওনা লইয়ে আর বন্ধ গলাই রে পুরো নামে তো আরশা হ্যাঁ আরশা কি বোট ফিশিং বোট নাকি ফিশিং বোট ইয়ান লইয়ান আর দৌড়ি সারই আর মাধ্যমের ভিতর ঢুকা ফেলাইয়ে ঢুকাই না হতা পারে দুনিয়া লে ডাহাতি কর কন্ডিকমনি করে হইলে কথা বুড়লে ঠাসা গুলি করে ফোনি মাধ্যের করে ফোনি। তাফসির হোসেন এই বোটটি হচ্ছে মূলত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার আহমদ কবিরের মালিকানাধীন একটি বোট। এই বোট দিয়ে মূলত সাগরে বিভিন্ন বঙ্গোপসাগরে যেমন কর্ণফুলী, কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, কক্সবাজার পশ্চিমে যে ট্রলার ডাকাতি হয়, যে ফিশিং বোট প্রতিনিয়ত ডাকাতি হয়, এই বোট দিয়ে মূলত ডাকাতি করা হয়েছে বলে এরকম আমরা খবর পেয়েছি। তারা আসলে মূলত জলদস্যু নয় বলে তারা স্বীকার করতেছে এবং তাদেরকে পেয়ে ৬ নং ঘাটে আজকে যখন তারা এই মালামাল এবং মাছ বিক্রি করতে আসছে, সেই বিক্রি করতে আসার পর স্থানীয়রা তাদেরকে ধরে ফেলে চিনতে পেরে এই বোটটি মূলত তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা জলদস্যু নয়, তাদেরকে আটক রেখে এই বোট দিয়ে মূলত ডাকাতি করা হয়েছে।